সাল 1977। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তখনকার সময়ের সবচেয়ে সুন্দরী ছাত্রী নিহার বানু সকাল 8টায় বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য বিশ্ববিদ্যালয়েরই বাসে ওঠে। আর এরপর কেটে যায় 5 মাস। 5 মাস পর নিহারকে পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের কাছের একটা বাসার পাকা ফ্লোরের নিচে, ঠিক এই অবস্থায়, সম্পূর্ণ রূপে, যাকে ইট আর সিমেন্টের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল মাটির প্রায় 10 ফুট নিচে। যে কিন্তু কেন, কি এমন হয়েছিল নিহারের সাথে? কেন এত সুন্দরী হাসি খুশি সবার সাথে ভদ্রভাবে কথা বলা একজন মেয়েকে করে কেউ ফ্লোরের নিচে দেবে? Welcome to the show Beyond the Headlines with Maruf, and this is the complete story of Rajshahi University Nihar Banu case. আচ্ছা, ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি, এই পুরোটা ঘটনা বাংলাদেশের 70-এর দশকের। 70-এর দশকের বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বর্তমান 2025 সালে বাংলাদেশের চেয়ে কিছুটা ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। এটা মাথায় রেখে ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওতে আমি শুধু গল্প বলবো না, আমি আপনাকে 70-এর বাংলাদেশ কেমন ছিল সেটাও দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। নজিবুর রহমান রাজশাহী কোঅপারেটিভ অফিসের সহকারী রেজিস্ট্রার। স্ত্রী, 5 মেয়ে আর 1 ছেলে নিয়ে রাজশাহীতেই থাকতেন। গোছানো পরিবার, সবকিছু সুন্দরভাবেই চলছিল। আর এর মাঝেই শুরু হয় মুক্তিযুদ্ধ। পাকিস্তান আর্মি মুক্তিবাহিনীর পাশাপাশি সিভিলিয়ানদেরও তখন করছে। জীবনের নিরাপত্তার জন্য তার এক বন্ধু তার বাড়িতেই আশ্রয় নেয়। সাথে আশ্রয় নেয় তার একমাত্র ছেলে আব্দুর রহমান দুখু। নজিবুর রহমান নিজের বন্ধুর জীবনের নিরাপত্তা দিতে পারলেও নিজের জীবনের নিরাপত্তা তিনি দিতে পারেননি। কোনো এক কারণে বাইরে গিয়ে পাকিস্তান আর্মির গুলির আঘাতে শহীদ হন নজিবুর রহমান, আর পেছনে ফেলে যান তার স্ত্রী, 5 কন্যা আর একটা ছেলেকে। যুদ্ধ শেষ হয়। নজিবুর রহমানের বড় মেয়ে মঞ্জিলা বেগম MBBS শেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার হিসেবে জয়েন করে। একাই ধরে সংসারের হাল। তার পাশাপাশি জন্মস্থান দিনাজপুরে তাদের অনেক জমিও ছিল। সেই জমির আয়ে নজিবুর রহমানের পরিবার বেশ ভালোভাবেই চলে যাচ্ছিল। তখনকার সামাজিক অবস্থা বিবেচনায় তাদের পরিবারের অবস্থান ছিল বেশ সচ্ছল। এতটাই সচ্ছল যে তারা নিজেদের পরিবারের বাইরে আরও 2জন এক্সট্রা মানুষকে তাদের সাথে রাখত। কে সেই 2জন এক্সট্রা মানুষ? 1, মুক্তিযুদ্ধের সময় আশ্রয় নিতে আসা নজিবুর রহমানের বন্ধুর ছেলে আব্দুর রহমান দুখু।